আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার বাংলাদেশের বুকে আছে এটা আমরা মনে করি না। জামাতে ইসলাম একটা গণহত্যাকারী দল কিন্তু বাংলাদেশের রাজনীতি করছে, এটাই তো বাস্তব ব্যাপার। আমাদের বিরোধ কিন্তু ধর্মের সাথে না, শুধুমাত্র নিষিদ্ধ করে গায়ের জোরে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ যে নীতিতে রাজনীতি করেছে সেই নীতিতে যাতে রাজনীতি না হয় সেটা আমাদের চাওয়ার ব্যাপার। একটা সরকার পরিবর্তন হলেই ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ হয় না। আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার বাংলাদেশের বুকে আছে এটা আমরা মনে করি না। হ্যাঁ, কিন্তু আবার পাশাপাশি এটাও আমরা মনে করি যে কাউকে শুধুমাত্র নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি তার রাজনীতির বিপরীত রাজনীতি তৈরি না করা যায় তাহলে সেই শক্তিকে কখনোই দমন করা যায় না, বা সেই শক্তিকে জনগণের আকাঙ্ক্ষার থেকে বিতাড়িত করা যায় না। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যেমন আপনার জামাতে ইসলাম একটা গণহত্যাকারী দল কিন্তু বাংলাদেশে এই রাজনৈতিক দলকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করছে, এটাই তো বাস্তব ব্যাপার। ফলে শুধুমাত্র নিষিদ্ধ করে গায়ের জোরে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না, এটা আমাদের শিক্ষা। ফলে তার বিপরীত রাজনীতি করাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা বাড়ানো দরকার। আওয়ামী লীগ যে নীতিতে রাজনীতি করেছে সেই নীতিতে যাতে রাজনীতি না হয় সেটা আমাদের চাওয়ার ব্যাপার। ফলে একক কোনো দলকে শুধুমাত্র নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধ করে সমস্যার সমাধান হবে এটা আমরা মনে করি না। কিন্তু অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় থাকা দরকার, এবং আওয়ামী লীগকে তো অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার। আমাদের বিরোধ কিন্তু ধর্মের সাথে না, আমাদের বিরোধটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে। এবং যারা ধর্ম বিশ্বাসী মানুষ আমরা মনে করি যে তাদেরও বিরোধ কিন্তু সাম্প্রদায়িক শক্তির সাথে। ফলে ধর্ম এবং ধর্মীয় রাজনীতি, ধর্ম এবং ধর্ম বিশ্বাসের সাথে এই যে সাম্প্রদায়িকতা, এটা আপনারা মিলে ফেলবেন না। ধর্ম বিশ্বাসী মানুষও অবশ্যই এখানকার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, এবং আমাদের দেশের ব্যবস্থা সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আগাক, এটা আমরা সবাই চাইবো। সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। ব্যাপার হচ্ছে যে এই নিবন্ধন পাওয়াটা তো অবশ্যই আনন্দের, কারণ বাংলাদেশে যে এখন নিবন্ধন প্রক্রিয়া, এই নিবন্ধন প্রক্রিয়ায় অনেকগুলো জটিল ধাপ অতিক্রম করে আসতে হয়, এবং এটা একটা রাজনৈতিক দলের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমাদের দলের জন্য এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, এবং আমাদের দলের সমস্ত নেতাকর্মীদের একটা বড় মনোযোগ এই সময়টাতে এই নিবন্ধন কার্যক্রমে দিতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে একটা জটিল পর্যায়ে অতিক্রম করে, এবং অনেকবার আমাদের তদন্ত হয়েছে, পুনঃতদন্ত হয়েছে, অধিকতর তদন্ত হয়েছে, উচ্চতর তদন্ত হয়েছে, এরকম অনেক ধরনের ধাপ অতিক্রম করে তারপরে নিবন্ধন দেওয়া হয়েছে। তো আমরা অবশ্যই এটার জন্য আনন্দিত, কারণ আমরা মনে করি যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করা বা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম, সেখানে আমরা আমাদের দলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, নির্যাতিত হয়েছে, হামলা মামলা নানান ধরনের পরিস্থিতির মোকাবেলা করেছে, করে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য আমরা তো লড়াই করছি। ফলে সেই লড়াইয়ের একটা স্বীকৃতি এটা বলা যায় আর কি নিবন্ধন। জনগণের কাছে চাওয়া যে বাংলাদেশের, যেটা আমরা বললাম যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ, আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা সবসময় বলেছি যে একটা সরকার পরিবর্তন হলেই ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ হয় না। ফ্যাসিবাদ একটা ব্যবস্থা আনে, একটা দল আনে না। ফলে ফ্যাসিবাদী ব্যবস্থার যদি সত্যিকার অর্থে বিলোপ ঘটাতে হয় তাহলে জনগণের রাজনৈতিক সচেতনতা, জনগণের ঐক্যবদ্ধতা এবং জনগণের ন্যায্য হিসাবের জন্য সচেতন থাকা, সংগঠিত থাকাই একমাত্র রক্ষা কবচ। এবং সাম্রাজ্যবাদী দেশগুলো, বিদেশিদের যে বড় বড় দেশগুলো আছে, তাদের প্রভাব মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীনভাবে তার নীতি নির্ধারণ করতে পারবে, সেই জায়গাটাও যাতে বাংলাদেশে তৈরি হয়, সেই ধরনের রাজনীতির জন্য আমরা সবাই সচেতন থাকবো, ঐক্যবদ্ধ হবে। এবং আমাদের অধিকার যদি কোথাও ক্ষুণ্ণ হয় আমরা মনে করি, তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিরোধ করব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই লড়াইয়ে আমাদের দল অবশ্যই সবসময় জনগণের পাশে থাকবে। আমরা অতীতেও থেকেছি, ভবিষ্যতেও থাকবে। সেই লড়াইয়ে আপনারা সবাই থাকবেন, এই আহ্বানটা আমরা সবাইকে জানাতে চাই। আমাদের দলের মার্কা তো কাঁচি মার্কা, ফলে অবশ্যই আপনারা কাঁচি মার্কার যে বার্তা আমরা বলছি, লড়াই করে বাঁচি, মার্কা মোদের কাঁচি।